দেশ জোড়া আন্দোলন। সেই আন্দোলন দমনে কড়া দমন পীড়ন নীতি, লাগাতার মৃত্যু, আরো ক্ষোভ, আরো পুলিশি দমন। শেষ অবধি বাংলাদেশে 15 বছরের হাসিনা যুগের সমাপ্তি ঘটল। পদত্যাগ করতে বাধ্য হলেন মুজিব কন্যা। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজপথে আনন্দ উচ্ছ্বাস, হাজার হাজার জনতা। তারই মধ্যে ধরা পড়েছে এই ছবিও। প্রধানমন্ত্রীর বাসভবনে দলে দলে আন্দোলনকারী, কেউ আনন্দে স্নান করছেন, কেউ টিভি নিয়ে হাঁটা দিচ্ছেন, তো কেউ বালিশ তোষক নিয়ে, কেউ তো আবার প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শাড়ি পরে হাতে জিনিস নিয়ে পালাচ্ছেন, তো কারো হাতে আস্ত বড় মাছ, কেউ বা আবার খরগোশ কিংবা রাজহাঁস নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। বাংলাদেশ থেকে উঠে আসা এইসব টুকরো টুকরো ছবির মধ্যেই বাংলাদেশ থেকে ভারত পৌঁছলেন শেখ হাসিনা। এরপর কোথায় যাবেন তিনি, কোথায় আশ্রয় নেবেন? সূত্রের খবর, ভারতে কয়েকটা দিন থাকবেন, কিন্তু তারপর ব্রিটেন কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে? ভারত বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারই বা কি পদক্ষেপ নেবে? সোমবারই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অন্যান্যরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখন প্রশ্ন হলো, এবার কি করবে নয়াদিল্লি, কি করবে মোদী সরকার? এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে আজ থেকে 49 বছর আগের এক ঘটনার কথা। 1975 সাল। সেই সময় শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে এক ফোনে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দিনটা ছিল 15ই আগস্ট। বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 4 বছর। ঢাকায় ধানমন্ডির বাসভবনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে খুন করা হয়। তাঁর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে, ফলে এই দুজনই কেবল প্রাণে বাঁচেন, বাকিরা ঝাঁঝরা হয়ে যান গুলিতে। সেই সময় জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। সরাসরি ইন্দিরা গান্ধীর দপ্তরে ফোন করে হাসিনা ও তাঁর বোনকে ভারতে আশ্রয় দেওয়ার আর্জি জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত। সব শুনে তখনই শেখ হাসিনা তাঁর স্বামী ও বোন রেহানাকে আশ্রয় দিতে রাজি হয়েছিলেন ইন্দিরা গান্ধী। সম্প্রতি স্মৃতিচারণায় তাঁর গলায় উঠে আসে সেই প্রসঙ্গ। But that time Mrs. Gandhi immediately sent information that she want to give us security and shelter. So we received, especially from Marshal Tito from Yugoslavia and Mrs. Gandhi, and we decided to come back here because we had in our mind that if we go to Delhi, from Delhi we will be able to go back to our country. 1975 সালের 24শে আগস্ট এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা। প্রায় 6 বছর ভারতেই থেকেছিলেন তিনি, কিন্তু তারপর গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে। 22শে জুন শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। হাসিনা তখন প্রধানমন্ত্রী, আর এখন তিনি দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী। এখন কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে ভারত? এই পরিস্থিতিতে যদি বঙ্গবন্ধুর মূর্তির উপরে আঘাত হানে, তার মানে বোঝা যাচ্ছে তার আদর্শকে শেষ করে দেওয়া মানে ভারত যে আদর্শের সঙ্গে এক হয়ে বন্ধুর মতো আচরণ করত, এবং বাংলাদেশও যেভাবে বন্ধুর মতো আচরণ করত, সেই আদর্শগুলো কোনো একটা জায়গায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে। এবং সেই আদর্শগুলো যদি বিপদগ্রস্ত হয়, তাহলে ভারতের পক্ষে সেটা নিশ্চয়ই সুখকর নয়, এবং সেটা অদূর ভবিষ্যতে মানে কোনো না কোনোভাবে ভারতের উপর একটা চাপ সৃষ্টি করবে। সোমবার শেখ হাসিনার পদত্যাগের মুহূর্তের এই ছবি সামনে এসেছে। পরনে নেই ঢাকাই জামদানি, নেই তার সেই চেনা সাজ। সাদা গোলাপি নীলের মিশেলে পরনে নেহাতি সাদামাটা একটা শাড়ি। চেয়ারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সেনা প্রধান। এবার হাসিনার কি হবে? কোন পথে এগোবে ভারত বাংলাদেশ সম্পর্ক? এবিপি আনন্দ।